আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমি আফজাল শিকদার WoodX ইন্টেরিয়র থেকে। তো বর্তমানে আমরা আছি এখন ঢাকা ওয়াসার একটি অফিসে। তো এই অফিসের কাজটি আসলে আমরা অনেক আগেই শুরু করেছি। তো এটা অনগোয়িং প্রোগ্রেসের ভিডিওটা আমরা করতে পারিনি সময়ের স্বল্পতার কারণে, বা কাজের সুযোগ হয়নি। তো আমাদের রিসেন্টলি আরেকটা প্রজেক্ট শুরু হয়েছে ওয়াসার ক্যান্টিনে। তো আমরা ওইটার অনগোয়িং প্রজেক্ট করব, তো ভাবলাম যে এটা হ্যান্ডওভার দিয়ে দিব দু এক দিনের মধ্যে। জাস্ট লাস্ট কিছু কাজ বাকি রয়েছে, তো ভাবলাম এটারও এক ঝলক দেখিয়ে যায়। তো আমরা আসলে চলেন দেখি যে কোথায় কি আমরা ইউজ করেছি বা কাজটা। প্রথমেই আমরা শুরুতেই যদি শুরু করি, এটার আইকনিক একটা প্লেস, যে আমাদের সিএমএমএস রুম বলে এটাকে। তো এই রুমের যেই আইকনিক জিনিসটা আছে, এটা হচ্ছে কনফারেন্স টেবিলটা। এটা আমরা এইচপিএলে করার চেষ্টা করেছি। এইচপিএলের মার্বেল টেক্সচার ইউজ করেছি। পাশাপাশি এইদিকে যদি খেয়াল করি, এইটার সাথে কালার কন্ট্রাস্ট রেখে আমরা এখানে একটা কনফারেন্স টেবিলের টিভি ক্যাবিনেট ইউজ করেছি। এই টিভি ক্যাবিনেটে আমরা স্যামসাংয়ের টিভি ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন নিচে আমরা ডোকুর পার্ল হোয়াইট কালারটা রেখেছি। আমরা যদি এই পাশে খেয়াল করি, এই পাশে আমরা ফাইল ক্যাবিনেটটা, এখানে যেহেতু সিএমএমএস রুম, কনফারেন্সের কাজ হবে, তো এখানে গুরুত্বপূর্ণ কিছু ফাইল থাকতে পারে আমাদের। তো ফাইলগুলো আমরা এই জায়গাটাতে ইউজ করব। পাশাপাশি এখানে ক্যাবিনেটস করা হয়েছে। তো এখানে আরেকটা আইকনিক প্লেস হচ্ছে এই রুমের সিলিংটা। আমরা যদি সিলিংটা একটু খেয়াল করি, সিলিংটাতে আমরা সিএনসি ডিজাইনটা রেখেছি। পাশাপাশি হোয়াইট এবং উডেনের একটা টেক্সচার রেখেছি, যেটা অসাধারণ একটা লুক দিয়েছে। আর এইটা আমরা অ্যান্টিক কালারটা রেখেছি, উডেনের অ্যান্টিক কালার। আপনারা দেখতে পাচ্ছেন সিলিংয়ে এখানে আমরা ডাবল স্পট ইউজ করেছি, যেটা এই সিলিংয়ের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। আপনারা এখানের ওয়াল প্যানেলিংয়ে খেয়াল করলে দেখবেন যে আমরা এখানে পুরো যেই রুমটা, এই রুমে আমরা লেকার, ম্যাক্সিমামটাই লেকার এবং ডোকুর পার্ল হোয়াইট কালারটা ইউজ করেছি। তো লেকারে আসলে সুবিধা কি হচ্ছে, যে লেকারে ফিনিশিংটা অনেক সুন্দর আসে, আর ডোকু পার্ল হোয়াইটটা প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে দেয়। তো যার কারণে লেকার, ডোকু এবং এইচপিএলের কাজে জিনিসটা প্রিমিয়ামনেস আরও বেশি হয়েছে। তো আমরা যদি এই রুমে, আশা করি আপনারা ভালোই দেখেছেন। তা এই পাশে যদি আমরা আসি, এটা হচ্ছে এখানের সার্ভার রুমটা। এখানে আমরা কিছু কাজ করেছি। আমরা যদি একটু ভিতরে আসি, এখানে এখনো সব কিছু সরানো হয়নি। তো এটা হচ্ছে আমাদের সার্ভার স্পেস, এটা সার্ভারের সিলিং। একটু যদি সামনে থেকে দেখাই, এখানে ভিজুয়াল ব্লক হচ্ছে। ওকে, ঠিক আছে। এইখানে আমরা সিলিংটাও সেম হোয়াইট এবং উডেন টেক্সচার রেখেছি। তো আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে যে ক্যাবিনেটটা আছে, এটা পার্ল হোয়াইট এবং স্কাই ব্লু একটা শেড রেখেছি ওয়াসার কালারের সাথে ম্যাচ করে, যাতে তাদের যেই রিকোয়ারমেন্ট ছিল ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে। এই পাশে আমরা ডেস্কের সেটআপটা রেখেছি। এখানে দুজন
আইটি এক্সপার্ট বসবে, তাদের ওয়ার্ক স্টেশনটা এটা হবে। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল আমরা শেলফ করে দিয়েছি, ক্যাবিনেটস উইথ ক্যাবিনেটস। এটা আমরা পার্টিশনটা একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা পার্টিশনটা সিএনসির মধ্যে নিয়ে আসছি, যাতে এটা পার্টিশনও মনে হবে, পাশাপাশি একজন আরেকজনের স্ক্রিনটা কিছুটা দেখতে পারবে। তো এই ছিল আসলে সার্ভার রুমের স্ট্রাকচার। তো আমরা এখন ফোরম্যান রুমে চলে যাব, যেখানে আসলে প্রকৌশলবিদ যারা কাজ করবে, ফোরম্যানরা, তাদের ওয়ার্ক স্টেশনটা। তারা আসলে এই ডেস্কটাতে কাজ করবে, এই টেবিলটা ইউজ করবে। এটা টোটালি আমরা লেকার ফিনিশে রেখেছি, অ্যান্টিক কালারটা। এখানে পুরো যেই কালার কম্বিনেশন বা উডেন টেক্সচারের সাথে ম্যাচিং করে আমরা কিন্তু খেয়াল করবেন যে আমরা ফ্যানটাও সেম টেক্সচারে রাখার চেষ্টা করেছি। সিলিংটাও আমরা হোয়াইট এবং উডেন একটা ভাইব রাখার চেষ্টা করেছি, যেটা এই রুমের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এখানে একটা ক্যাটডোর ছিল, এই ক্যাটডোরটা আমরা ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে ব্ল্যাক এবং আইস গ্রের কম্বিনেশনে রাখার চেষ্টা করেছি। তো আসলে আমরা দেখতে পেলাম যে ওয়াসার এই সিএমএস রুমটি, পাশাপাশি সার্ভার রুম, ফোরম্যান রুম, ঠিক আছে, এখানে যে প্রজেক্টটি আমরা সম্পূর্ণভাবে দেখতে পেয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এর পরবর্তী ভিডিওটা নেক্সট সাভার ক্যান্টিনের ওয়ার্কিং প্রোগ্রেসটা পেতে পারেন, আই হোপ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আফজাল শিকদার ফ্রম WoodX ইন্টেরিয়র। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।